আমরা সেমিস্টারের শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন নোটপত্র বিভিন্ন সাজেশন দিয়ে কিন্তু পাশে থেকেছি, কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা। সামনে পরীক্ষা, এই মুহূর্তে প্রয়োজন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিমিটেড সাজেশন, মানে এমন কিছু প্রশ্নাবলী যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই যারা সাজেশন ফলো করে পরীক্ষা একটা ভালো স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে চায়। সাজেশনটা শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সাজেশনের পিডিএফ একদম ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যে সমস্ত ছাত্রছাত্রী জানো না তোমরা, আবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। সাজেশনের পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে বলছি। তো চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাস। মাইনর এডুকেশনের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। মাইনর এডুকেশনের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সাজেশনের লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে দেখতে পাচ্ছ 7384041536। অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে এই সেমিস্টার কিংবা পরবর্তী সেমিস্টারের নোটপত্রগুলো সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা তোমরা আরও জোর কদমে নিতে পারবে। শুরু করছি মাইনর এডুকেশনের শেষ মুহূর্তে এসে যে প্রশ্নগুলো একদম হাই ভ্যালুয়েবল বা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলোর সাজেশন। তার আগে একটা কথা বোঝো, দেখো মেজরের আর মাইনরের এখানে সংক্ষেপে লিখলাম, এম যে মানে মেজর লিখলাম আর এমআই মানে মাইনর লিখলাম। মেজর এবং মাইনরের সিলেবাসটা কিন্তু প্রায় সেম। তো আমরা ইতিমধ্যেই মেজরের একটা সাজেশন আলোচনা করে ফেলেছি। যাদের মাইনর রয়েছে তোমরা এই মেজরের সাজেশনটা একটু দেখে রাখবে, ঠিক আছে? কারণ একই সিলেবাস তো অবশ্যই সাজেশনটা প্রায় একই হয়েছে। তোমরা অবশ্যই মেজরের সাজেশনটাও তোমরা কিন্তু ফলো করতে পারো। তো যাই হোক, স্পেশালি মাইনরের জন্য যে সাজেশন আমরা তৈরি করেছি সেটা তোমাদের সামনে শেয়ার করছি। শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক ধারণা, মোস্ট ইম্পর্টেন্ট। শিক্ষার প্রকৃতি ও প্রধান কার্যাবলী। শিক্ষার ব্যক্তিবাদী লক্ষ্য আলোচনা করো। শিক্ষার সমাজবাদী লক্ষ্য, এই দুটো আলাদা আলাদাভাবে পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট। শিক্ষার্থীর ওপর বংশগতির ও পরিবেশের প্রভাব, দুটোই আলাদা কিন্তু, বংশগতি আর পরিবেশ এক্স্যাক্ট পরীক্ষায় কিন্তু নাম ধরে আসতে পারে। তো দুটো আলাদা আলাদাভাবে পড়লে তোমাদেরই সুবিধা হবে। একজন আদর্শ শিক্ষকের গুণাবলী, পাঠ্যক্রমের ধারণা ও শিক্ষাগত গুরুত্ব, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষার পার্থক্য, বিদ্যালয়কে শিক্ষা সংস্থা হিসেবে আলোচনা করো, শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা, এগুলো 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং সর্বশেষ কোশ্চেন, শিক্ষায় খেলার গুরুত্ব আলোচনা করো। এই কোশ্চেনগুলো আমাদের মনে হচ্ছে 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলোকে রাখা হয়েছে। চলো 10 নম্বরের সাজেশনের লিস্টে আসা যাক। 10 নম্বরের জন্য প্রথম কোশ্চেন, শিক্ষার ধারণা প্রকৃতি পরিসর একদম বিস্তারিতভাবে পড়বে। শিক্ষার ব্যক্তিবাদী ও সমাজবাদী লক্ষ্যের মধ্যে তুলনামূলক আলোচনা, যেখানে পার্থক্য রয়েছে যেখানে সম্পর্কও রয়েছে, তো অবশ্যই পার্থক্য সম্পর্ক আলাদাভাবে পড়বে। ডেলর কমিশনের শিক্ষা লক্ষ্যগুলো আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য, এটা পড়বে। শিক্ষার এর ভূমিকা, তারপরে শিক্ষায় বংশগতি পরিবেশের আপেক্ষিক ভূমিকা, আধুনিক শিক্ষার প্রেক্ষিতে শিক্ষকের গুণাবলী আর দায়িত্ব, দুটো আলাদাভাবে পড়ো। পাঠ্যক্রমের ধারণা, পাঠ্যক্রমের কনসেপ্টটাও মোস্ট ইম্পর্টেন্ট। পাঠ্যক্রম থেকে ধারণা, এর প্রকারভেদ সহ পাঠ্যক্রমিক কার্যাবলী ডিটেলসে পড়বে। তারপরে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকের যে পার্ট সেটা রয়েছে, বাকি 3খানা কোশ্চেন, যেমন আধুনিক যুগে গণমাধ্যম, শিশুকেন্দ্রিক ও খেলাভিত্তিক শিক্ষার তাৎপর্য, কিন্ডার গার্ডেন, মন্তেশ্বরী ও প্রকল্প পদ্ধতির শিক্ষাগত গুরুত্ব, এগুলো পড়ো। এই ছিল 5 আর 10 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সাজেশন। এখান থেকেই হয়তো আমাদের মনে হচ্ছে 5 নম্বরের এবং 10 নম্বরের কোশ্চেনগুলো তোমরা পরীক্ষায় ইজিলি কমন পেয়ে যাবে। এই রইল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে তোমরা পরবর্তী সেমিস্টারের নোটপত্রগুলো সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা তোমরা আরও জোর কদমে নিতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী সেমিস্টারের পরবর্তী নতুন কোনো সাজেশনমূলক ক্লাসে।